এই গল্পের প্রতিটা পর্ব আমার ডায়েরির একটা পৃষ্ঠা। আর আজকের পৃষ্ঠায় লেখা থাকবে কিছু না বলা কথা, কিছু পুরনো হাসি, কিছু গোপন কান্না। আমি আর আমার জীবন্ত ডায়েরি, দুজনার মনের কাছের কিছু মুহূর্ত। আমার জীবনের মূল্যবান ডায়েরির পাতার তৃতীয় পর্বে এসে দাঁড়িয়েছি। দুজনের কাছে আসার গল্প তো প্রথম দ্বিতীয় পর্বে বর্ণিত হয়েছে। আজ আমাদের কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করো। সুন্দর মুহূর্তগুলি মিস করবেন না, কিন্তু শুধু শুনবেন তা না, অনুভবও করবেন। চলুন শুরু করাই যাক। আপনাদের অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছি, আর নয়, আজ রিভিল করছি যে আমরা দুজন কোনো প্রেম বন্ধন নয়, ভালোবাসার মধুর বন্ধনে বেঁধেছি দুজনকেই। সেই বন্ধনের নামটি হলো বন্ধুত্ব, যার কোনো সীমা হয় না। বন্ধুত্বের পবিত্র বন্ধনে আমরা বন্দী। আর আমি মনে করি একমাত্র বন্ধুত্ব এমন বন্ধন যা বন্দী নয়, খোলা আকাশে উড়িয়ে নিয়ে বেড়ায় দেশ দেশান্তরে, যা শেখায় মন প্রাণ খুলে বাঁচতে। আমাদের ঝগড়া হতো না, তাই যেন মনে হচ্ছিল লঙ্কা ছাড়া রোগীর খাবার, কিন্তু তা নয়। আমাদের মনে মনেই চলে ঝগড়া, বিবাদ, মান, অভিমান। তাই দেখাতে গিয়ে হেরে গেছি আমি তার স্বাভিমানের কাছে। আমিও স্বাভিমানী ছিলাম। হঠাৎ তার উপস্থিতি আমাকে এতটাই মোহমায়ায় জড়িয়েছিল যে আমি অভিমান করতে বসেছি। অভিমান তো করেছি, কিন্তু তার চোখে ধরা পড়েনি হয়তো, কেননা সে অভিমান বুঝতে পারেনি। তাই দ্বন্দ্ব হয়েছে আমার অভিমানের সঙ্গে স্বাভিমানের। হেরে গেছে স্বাভিমানের কাছে অভিমান। তাতে আঘাত আমি পেয়েছি, খুশি আমি অনুভব করেছি। যার জন্য হয়েছে সে জানতেও পারে। অভিমান করতে বসে মনে পড়ে যায় অনেক অতীতের সব স্মৃতি। তোমাদের একটি সেই স্মৃতিময়যুক্ত ঘটনা বলছি। আমাদের বন্ধুত্বের তখন শুরুর সময়টা, বলে না, প্রথম প্রথম প্রেমে পড়লে শুরুর সময় যেরকম সবার সবই কাঁটাবিহীন সুন্দর গোলাপ মনে হয়, ঠিক তেমনি হঠাৎ একদিন আমরা আড্ডা দেব বলে বেরিয়েছি। সেদিন আমি প্রথমবার তার জোড়াজুড়িতে পার্লার যাই, আমার নিউ হেয়ার কাট করি। তারপর হঠাৎ ব্যাগ থেকে একটি টি শার্ট বের করে বলে, চেঞ্জ কর এটা। পরে আমি লক্ষ্য করি যে ও যে টি শার্টটা পরে রয়েছে সেম, জাস্ট কালার আলাদা। তারপরও বলে উঠল, আমি এটা তোর জন্য আর এটা আমার জন্য কিনেছি, আজ ম্যাচিং করে পরে আড্ডা দিব, ফটো উঠব, অনেক এনজয় করব। আমি অবশেষে সেই পার্লারের চেঞ্জ রুমে গিয়ে ড্রেসটি চেঞ্জ করি, তারপর বেরিয়ে পড়ি। আমাদের সেদিনের আড্ডার ঠিকানা ছিল NN পার্ক। পার্কে ঢুকে পড়ে আমরা যেন এক অবলীলায় মেতে উঠেছি। আমাদের গল্প এদিক থেকে ওদিক ছোটাছুটি শেষ হওয়ার নামই নেই। ফটো সেশন তো শেষ হবে বলে মনেই হচ্ছিল না। যেভাবে আমরা সব মুহূর্তগুলি বন্দি করছিলাম, মুহূর্তগুলিই যেন আর চোখে আমাদের দেখছে, আর সময় যেন আমাদের দিকে জেলাসি ফিল করছে, কারণ আমরা আমাদের এক সেকেন্ডের মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুলছি না। কখন আবার বাচ্চা সুলভও ব্যবহার করছি। পার্কে থাকা বাচ্চাদের কোনো খেলনাকে বাদ দেয়নি। দোলনা থেকে শুরু করে সবইতেই খেলায় মেতে উঠেছি। মন ভুলে গেছিল জীবনের সব দুঃখময় অধ্যায়। সুখের অনুভব আমরা এখন অবোধ শিশু। হঠাৎ আমরা তারই মাঝে হয়ে উঠি যুবক তরুণী, মনের কোণে না বলা কথা আদান প্রদানের মেলা। এমনকি হঠাৎ করেই তার কোলে মাথা রেখে আমার একটুখানি দুষ্টুমির প্রভাব, তবে এ ছিল
আমার বাঁ পাশে থাকা ছোট্ট হৃদয়ের শান্তির অনুভব। সেদিন তাকে দেখেছি আমার চোখে এক অজানা মানুষ। তাকেই নতুন করে পড়েছি যে উপন্যাসের ন্যায় ভালোই লাগছিল। সেই উপন্যাসখানি এতখানি সুখময় সময়, চোখ বুজে ভাবলেই আজও ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তির হাসি আর খুশির অশ্রুধারা, যা কখনোই ভোলার নয়। তারপর যত দিন চলছে আমাদের ঘুরতে যাওয়া বেড়েই চলেছে। মনে হচ্ছিল পাখির নতুন নতুন ডানার উদ্ভব হয়েছে, খাঁচা ছেড়ে দূর অজানায় খোলা আকাশে পাড়ি দিচ্ছে। এই মুহূর্ত শেষ হতে না হতেই যেন আরও কত শত মুহূর্ত ভেসে উঠেছে সেই শান্তি ভরা নয়নে, না বলে থাকতে পারছি না। চলো আর একটি গল্প তোমাদের আমি ছোট্ট করে শোনাচ্ছি। আমি আর আমার ডায়েরি চলছি দুজনের নতুন কাহিনী ইতিহাসে লিপিবদ্ধ করতে। এখানে আমার ডায়েরি হলো আমার বান্ধবী, কারণ ও আমার জীবনে আসার পর ডায়েরি লেখা বন্ধই করে দিয়েছি। ওকেই আমার জীবন্ত ডায়েরি নামে অভিহিত করেছি। আজ আমরা চলছি আমার জীবন্ত ডায়েরির মাসির বাড়ি, তাও ওদের নিউ স্কুটিতে। ও আর আমি দুজনে। এই যাত্রাটা আমাদের কাছে খুবই স্পেশাল। কেন জানো? কারণ আমি প্রথমবার দূরে কোথাও স্কুটি ড্রাইভ করছি, তাও পিছনে আমার প্রিয়জন। যদিও স্কুটিটি ওদের, আর দুজনে প্রথমবার খোলা আকাশে মুক্ত বিহগার ন্যায় স্কুটি করে যাওয়ার ফিলিংসটা আলাদাই। মনে হচ্ছিল লং ড্রাইভ করছি। এটা তোমাদের ছোট্ট মনে হলেও আমাদের কাছে স্বপ্নের মতন। তারপর মাসির বাড়িতে গিয়ে পৌঁছালাম, প্রায় 70 কিমি দূরত্ব হবে। ওদের বাড়ি পৌঁছাতেই ঘিরে ধরল 7 থেকে 10 জন বোন, সব মেয়ে, প্রায় একই বয়সী। সবগুলো ওর মাসির বোন। ওরা সবাই কাকাতো জ্যাঠাতো বোন। ওদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে এক নদী। আমরা পৌঁছেই সবাই দৌড়েছিলাম সেই নদীর ভাটার টানে। মনেই হচ্ছিল না যে আমরা এতটা পথ জার্নি করেছি। সেখানে কোলাহল, আনন্দের ছলত ছলত করে পড়ছে খুশির বৃষ্টি। তারপর নদী, জঙ্গল, কখনো বা রেল লাইনে দুজন দুজন করে হাত ধরে দুই ধারে হেঁটে চলা। আনন্দের ছলে কতই না কি। জীবন যেন সুন্দর নদীর স্রোতের প্রতিকূলে বইতেছিল। তারপর এলো ভয়াবহ পৃথিবীর বুকে এক নিস্তব্ধ আকৃতিবিহীন ভাইরাস, করোনা। প্রকৃতির বুকে লেগেছে তালা, জনতার লকডাউন। কিন্তু কি ভাবছো, এই লকডাউনে আমরা লক ছিলাম? একদমই নয়। আমরা গ্রামে থাকতাম। গ্রামে ভোরবেলা বাইরে বেরোনোটা বাধাপ্রাপ্ত ছিল না, বা লোকেদের সমাগমও ছিল না বললেই চলে। ভয়মুক্তভাবে বেরোতে পারতাম। আর তারই সুযোগ নিয়ে আমরা দুই বান্ধবী দেখা করতাম। তারপর কোথাও মাঠে, কখনো ধানের খেতে, যেন ভোরের পাখি হয়ে উড়ে বেড়াতাম। তারপর সকালের আলোতে দুজন দুদিকে বাসায় ফিরতাম। দুদিকে, কারণ আমার আর আমার ডায়েরির বাড়ি 6 থেকে 7 কিলোমিটারের দূরত্ব। আর আমরা দেখা করতাম ঠিক দুই বাড়ির মাঝ রাস্তায় সাইকেল চেপে। তবে হ্যাঁ, লকডাউন কথাটা শুনলেই আজও বুক কেঁপে ওঠে, ভেসে ওঠে সেদিনের ভয়াবহ খবরগুলি। হাজার মানুষের মৃতদেহের ভিড়, ভয়ে বুক কেঁপে ওঠে অন্তর আত্মা, প্রিয় মানুষদের হারানোর ভয়ে। আর এত কিছুর মাঝেও ওই একটুখানি ভোরের মুহূর্ত যেন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়, রিলিফের কাজ করে। তবে আমার এখন মনে হচ্ছিল যে আমি আর আমার ডায়েরির এতটাই অভ্যস্ত দুজন দুজনার, তারই ফলস্বরূপ এক বাধাপ্রাপ্ত ভয়াবহ সময়েও অবাধ্যের মতন দুজন দুজনের সঙ্গে দেখা করাটা। আমাদের এই ছোট্ট
ছোট্ট ছোট্ট মুহূর্ত যদি ডিটেলসে বলতে থাকি, সময় হয়তো একটা সময় শেষ হবে, কিন্তু কথা শেষ হবে না। চুপি চুপি দেখা, একদিকে করোনা, চোখে মুখে আতঙ্কের ছায়া, অন্যদিকে মন কাঁদে, ওকে দেখি, পাই একটু দেখা, মাস্ক, স্যানিটাইজার আর সামাজিক দূরত্বের খেলা। তবুও হৃদয়ে বোঝে না, ভালোবাসা তো একলা চলে না। ওর ফোনে আসতো ছোট্ট মেসেজ, আজ সকালে গলির মোড়ে। আমি বুঝতাম এইটুকুই মানে, ভয়কে পাশ কাটিয়ে একটু দেখা হওয়ার তোড়জোড়। আমরা কথা বলতাম না বেশি, চুপি চুপি তাকিয়ে থাকা, চোখের ভাষায় হতো সব। ভালো আছিস তো? এই সময়ে একা একা, আমার কাঁধে ব্যাগ, ওর মুখে হাসি, মাস্কের আড়ালে লুকোনো সেই চেনা মুখ আজও ভালোবাসি। পুলিশের বাইক গেলে দুজন দুদিকে, তারপর আবার ফিরে এসে চোখে চোখ রাখতাম চুপিসারে। ওর চোখে দেখতাম একরাশ দায়িত্ব আর মায়া, যেন বলতো, ভয় পাস না, আমি আছি, দূরে হলেও পাশের ছায়া। করোনার মাঝে আমাদের দেখা হয়তো খুব বেশি ছিল না, কিন্তু প্রতিটাই ছিল এক একটা স্বপ্ন লেখা। আজও যদি গলির সেই মোড়ে যাই, মনে পড়ে যায় ওর সঙ্গে সেই চুপি চুপি সময়টা তো ছিল সবচেয়ে চাওয়া। ভয়, ভালোবাসা আর বন্ধুত্বের একান্ত স্মৃতি, যা থেকে যাবে চিরকাল আমার গল্পে, আমার হৃদলিখিত কবিতায়। আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি আমাদের গল্প, আমার ডায়েরির পৃষ্ঠার গল্প ভালো লেগে থাকে, তাহলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। বাই বাই।